প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কি ঘটছে, ভগবত যুক্ত গীতা সমান ভগবত গীতা। এখানে বানানটা তোমরা দেখো, ভ গ ব দ, দয় হসন্ত আর গয়াসি, গয় দীর্ঘই ত একা গীতা। তাহলে এখানে কি হলো, এখানে তো ত ছিল বা খণ্ডত্ব ছিল, তাহলে সেইটা বদলে গিয়ে দ হলো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ত, ত, থ আর দ, ত থ দ। তাহলে এই যে এই তটা, খণ্ডত্ব আর ত একই ব্যাপার, তাহলে এই তটা দ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও যে ঘষি ভবনটা হচ্ছে, এখানেও তো ঘষি ভবন হচ্ছে। এইবারে দেখো এখানে উদ্ঘাটন, ঠিক সেই রকম ভাবে। এইবার এখানে উচ্চারণ, উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে না, একজনের প্রভাবে মানে দুটোর মধ্যে যুদ্ধ লাগছে, দুজনের মধ্যে। কার কার না, খণ্ডত্ব আর চয়ের মধ্যে এখানে যুদ্ধ লাগবে। চ আর খণ্ডত্বের মধ্যে যুদ্ধ লেগে কে জিতলো না, চ জিতলো। তাহলে এই যে উত যুক্ত চারণ সমান বানানটা কি হয়, উচ্চা, অ চয়ে চয়ে আকা, উচ্চারণ। ঠিক আছে, তাহলে চ জিতলো, সেই জন্য চয়ের যে উচ্চারণ সেটা দ্বিত্ব হয়ে গেল, মানে ডবল হয়ে গেল। ঠিক চলচ্চিত্র কি হবে, তাহলে এখানে তোমরাও বলতে পারবে চলত যুক্ত চিত্র সমান চলচ্চিত্র। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, একজনের প্রভাবে আর একজন নিজেকে হেরে গেল, হার স্বীকার করে নিল বা বদলে ফেললো, যে জিতে গেল সে ডবল হয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এইটাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সমীভবন, ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন। সেই ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে ব্যঞ্জন সঙ্গতি আর সমীভবনটা আসবে। ঠিক আছে, কিন্তু তোমাদের যেহেতু ক্লাস 5, তাহলে এই প্রশ্নটা আবার আপাতত নাও আসতে পারে, কিন্তু তোমরা এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা অন্তত জেনে রাখো, তাহলে তোমাদের কিন্তু কাজে আসবে। এই যে সমীভবনের আরেকটা উদাহরণ দেখো, যেমন উৎযুক্ত লাস। এই যে উৎযুক্ত লাস সমান কি হয়, উল্লাস। এইটাও একটা সমীভবনের উদাহরণ। এইবারে দেখো তোমাদের সামনে একটা অন্য একটা দিচ্ছি, দেখো চিন্ময়। এই চিন্ময় সন্ধি বিচ্ছেদ কি হবে, চিন্ময়ের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে সন্ধি বিচ্ছেদটা করলে বুঝতে পারবে, চয়সই খণ্ডত্ব আর ম অন্তুস্থ। এই যে চিন্ময়, এটা কিরকম হলো, চিত যুক্ত ময় সমান চিন্ময়। এটা কেন হলো, তাহলে এখানে তো ত ছিল, তাহলে ত থ এখানে দ হওয়ার কথা ছিল, তাই তো, কিন্তু দ হলো না। তাহলে এখানে চিত, ত খণ্ডত্ব বা ত আছে যেহেতু, তাহলে এখানে দ হওয়ার কথা ছিল, তাহলে এখানে গুণতেন্য না হয়ে তো দ হতো, চিন্ময় হতো, কিন্তু হয়ে গেল চিন্ময়। এটা কেন হলো, এরও একটা ব্যাখ্যা আছে। দেখো এখানে এই যে ম, এই মটা কি শনি, মটা কি বর্ণ, মটা হচ্ছে নাসিক্য বর্ণ, মটা হচ্ছে নাসিক্য বর্ণ। যেহেতু একটা নাসিক্য বর্ণ আছে, এর প্রভাবে ওই তটাকে বদলে দিয়ে সে কি করলো, আরো একটা নাসিক্য বর্ণ নিয়ে এলো। দন্তেন্নটা কি বর্ণ না, নাসিক্য বর্ণ। তাহলে ত থ দ দ দন্তেন্ন, ওই জন্য এই দন্তেন্নটা এসেছে নাসিক্য বর্ণের প্রভাবে, এই নাসিক্য বর্ণের প্রভাবে এই নাসিক্য বর্ণটা এসেছে, সেই জন্য এইরকম চিন্ময় হয়েছে। ঠিক সেই রকম ভাবেই তাহলে মৃন্ময়ও তাই হবে, মৃন্ময়ও তাই হবে। মৃন্ময় সন্ধি বিচ্ছেদ কি হবে, ময়েরই খণ্ডিত মৃৎ যুক্ত ময়। এই যে ময়ের প্রভাবে কেন দুর্দন্য এসেছে, তাহলে মৃন্ময় হবে। বুঝতে পারছো, তাহলে একটা নাসিক্য বর্ণের প্রভাবে আর একটা নাসিক্য বর্ণকে নিয়ে আসা হচ্ছে। এরকম আরও উদাহরণ তোমাদের বইতে আছে, তোমরা যখনই বই পড়বে, এই শর্ট টাইমের মধ্যে হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না, কিন্তু এই সিস্টেমটা মেনে চলবে, দেখবে যে ঠিকঠাক কোথাও না কোথাও একটা একই বর্গের মধ্যে ওই বর্ণগুলো কিন্তু আসছে। এবার আসি তোমাদের বইয়ের যে হাতে কলমে যে অংশটা আছে, সেখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো প্রথমে একের দাগে যেটা দেওয়া আছে, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। এটা একটা গানের লাইন, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন, সংশয়। তাহলে এখানে যে সংশয় আছে, তাহলে কি হবে না, সমযুক্ত শয়, সংশয়। উদ্বেগে, উদ্বেগে, তাহলে এখানে উদ্বেগও এটা সন্ধিবদ্ধ পদ, উদ্যুক্ত বেগে, উদ্বেগে। ঠিক আছে, ভর যুক্ত
ঈশ্বরী, ধলেশ্বরী। তারপরে আছে উন্মন, তাহলে উদ যুক্ত মন, তাহলে সমান উন্মন। পরেরটা, যে সমস্ত সন্ধিবদ্ধ পদগুলো এখানে সন্ধি বিচ্ছেদ করা যায়, ঠিক আছে। তারপরে বিপজ্জনক, তাহলে বিপদ যুক্ত জনক, তোমরা মিলিয়ে নাও। নিশ্চয়, এটা বিসর্গ সন্ধি, নি যুক্ত জয়, নিশ্চয়, ঠিক আছে। মৃত্যুঞ্জয়ীদের, মৃত্যুম, আমি মেন কতগুলো বলেছি, মৃত্যুম যুক্ত জয়ী, মৃত্যুঞ্জয়ী। উল্লাসে, উত যুক্ত লাসে, উল্লাসে। কান্না, কার যুক্ত না, কান্না, ঠিক আছে। গোয়ার তুমি, তাহলে গোয়া যুক্ত তুমি, গোয়ার তুমি। এখানে নিচে দেখো 3-এর দাগে বেশ কিছু বাংলা, যে বাংলা সন্ধি বিচ্ছেদ সেইগুলো দেওয়া আছে, যেমন উচ্চারণ, বাংলা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে উদ যুক্ত চারণ। বট ঠাকুর, তার মানে বড় যুক্ত ঠাকুর, বড় ঠাকুর। উচ্ছ্বাস, উত যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। সজ্জন, স যুক্ত জন, সজ্জন। মৃৎ যুক্ত দঙ্গ, আচ্ছাদন, আ যুক্ত ছাদন। বাগ বিস্তার, বয়াকা ক, বাগ যুক্ত বিস্তার। ঘোড়া যুক্ত ডিম, ঘোড়ার ডিম। সম যুক্ত লগ্ন। আর নিশ্চয়টা দুবারই দেওয়া আছে মনে হচ্ছে, নিশ্চয় দেওয়া আছে, নিশ্চয় আমি এখানে এটা করেছি বিসর্গ সন্ধি, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের যে হাতে কলমের যে প্রশ্নগুলো ছিল সেইগুলোই আমি এগুলো করে দেখালাম। দু একটা হয়তো মিস হয়ে যেতে পারে, তোমরা চেষ্টা করো সেগুলো সঠিক করে নেওয়া, ঠিক আছে। যদি না পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর পড়াশোনার জন্য চাই একটা উপযুক্ত পরিবেশ। পড়াশোনা করতে গেলে যেমন একটা শান্ত মনের প্রয়োজন, সেরকম একটা উপযুক্ত পরিবেশও প্রয়োজন। সেই উপযুক্ত পরিবেশ দিতে গেলে কি করতে হবে, একটা ছোট্ট টেবিল রাখলে, স্টাডি টেবিল বা কিছু স্টাডি মেটেরিয়ালস রাখলে, ঠিক আছে। তারপরে এখন অনলাইনে অনেক কিছুই পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে আরও বলছি, যারা গার্জেন আছে, আপনারা যারা শুনছেন তাদের ক্ষেত্রে বলছি যে বাচ্চাদেরকে একটা পড়ার পরিবেশ দিন। যদি সম্ভব হয় একটা স্টাডি রুম আলাদা করে দিলে পারে সব থেকে ভালো হয়। আর স্টাডি রুমটা একটু যেন ডেকোরেশন হয়, সেই সমস্ত কিছু অনলাইনেই আপনি পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে। এবং কিছু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও আপনারা সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, সেখানে আপনারা সার্চ করে দেখতে পারেন, নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবু এটা আমার বলার কর্তব্য, আমি বলছি। তবে বাচ্চাদেরকে এখনকার দিনে বিভিন্ন ধরনের এক্সারসাইজ যেগুলো আছে স্টাডি বিষয়ে, সেইগুলো মানে প্রতিনিয়ত দিতে হবে। এইটা বেশি দিন হয়ে গেলে পারে আবার অন্য কিছু একটা দিন, এইভাবে পড়াশোনার মধ্যে রাখুন, মোবাইলটা দূরে রাখুন। মোবাইলটা হচ্ছে যেমন ভালো তেমনই খারাপ। আমি বারবার বলি যে মোবাইলটা বাচ্চাদের থেকে একদম দূরে রাখুন, ঠিক আছে। এই যে মোবাইলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলো আপনারা দেখুন, আপনারা দেখে বাচ্চাদেরকে শেখান এবং বাচ্চাদেরকে সেই মতো করে পড়ান। আমার ছাড়া আরও অনেক ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং বাচ্চাদেরকে এডুকেশানমূলক ভিডিও দেখান, এডুকেশানমূলক ভিডিও দেখান মোবাইলেতে। এবং মোবাইল যখন দেখবেন একসাথে দেখবেন, বাচ্চাকে সঙ্গে নিয়ে দেখবেন। কোনো একটা হাসির সিনেমা দেখলেন বা সবাই মিলে বসে কিছু দেখা যায় সেরকম কিছু দেখলেন, এইগুলো দেখবেন। এইগুলো আমার একটু বলার ছিল, কারণ বাচ্চারা আজকাল দিনের দিন মোবাইলের প্রতি প্রচুর আসক্ত হয়ে যাচ্ছে। এইগুলো ছাড়ানোর জন্য কিন্তু কিছু অ্যাক্টিভিটি দিতে হবে, যেগুলো ওদের জ্ঞানও বাড়বে এবং অভিজ্ঞতাও বাড়বে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো আবার পরবর্তী ভিডিওতে আসছি। আর এই কটা দিন তোমাদেরকে বলছি, তোমরা একটু বেশি বেশি করে পড়াশোনা করে নাও, যাতে ভালো রেজাল্ট করতে পারো ফার্স্ট সামেটিভটা। আর বাংলা বিষয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।